বিচারটা কে দেবে? তদন্ত করছে সিবিআই, বিচার দেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা দুটোই আছে, কিন্তু সিবিআইয়ের প্রতি নেই। 30 মিনিটের মধ্যে 23টা ক্ষত করে তাকে ধর্ষণ করে খুন করা কখনো একজনের পক্ষে সম্ভব নয়। আমরা এখানে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গায় সেটিংয়ের গন্ধ পাচ্ছি। সারদা নারদা চিটফান্ড কেলেঙ্কারি যে তদন্ত সিবিআই করছে, সেই তদন্তের যে অবস্থা আরজি করো সেই অবস্থা বলে আমরা আশঙ্কা করছি। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছে আমরা মহিলাদের সম্মান আশা করছি না। আজকে দক্ষিণ কলকাতার প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নিজাম প্যালেসে আপনারা অভিযান করলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই নিজাম প্যালেসের দরজা আপনাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড দিয়ে পুলিশ দিয়ে আটকানো হয়েছে। কি দেখুন, এটা আমরা পুলিশ আমাদের আটকাবে আমরা জানতাম। আমাদের বক্তব্যটা এখান থেকে সিবিআইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছে আপনাদের মাধ্যমে, যে সিবিআই 3 মাস হয়ে গেল একটা আরজি করের নির্যাতিতার বিচারে তদন্ত করছে হাইকোর্টের তত্ত্বাবধানে, পরে এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের ওপরে আস্থা এবং ভরসা দুটোই আছে, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআইকে তদন্ত করার জন্য। সিবিআই তদন্ত করছে প্রায় 3 মাস হতে চলল। একটা মাত্র চার্জশিট দিয়েছে, 212 পাতার চার্জশিটে ছত্রে ছত্রে একজনকে দোষী সাব্যস্ত করেছে, তার নাম সঞ্জয় রায়। কিন্তু সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ আজকে আরজি কর নিয়ে আন্দোলনে নেমেছে রাস্তায়। কখনো রাত জেগেছে, কখনো দিন জেগেছে, কখনো মোমবাতি মিছিল করেছে, কখনো নিজের হাতে পোস্টার নিয়ে মানববন্ধন করেছে। তাদের একটাই দাবি, আরজি করের নির্যাতিতার তিলোত্তমার বিচার চাই। এবার বিচারটা কে দেবে? তদন্ত করছে সিবিআই, বিচার দেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা দুটোই আছে, কিন্তু সিবিআইয়ের প্রতি নেই। এর আগে সারদা মামলায় দেখেছি, সারদার চিটফান্ডের টাকা এখনো উদ্ধার করতে পারিনি। গরু পাচার, কয়লা পাচার, আজকে যেভাবে যে চাকরি দুর্নীতি, পুরো দুর্নীতি, যে সিবিআই ফেলিওর। অন্তত আমরা ভেবেছিলাম আরজি করের কেসে যে তদন্তটা পরিষ্কারভাবে হবে, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে সন্দেহ হচ্ছে যে একজনের পক্ষে একটা নির্যাতিতা মেয়ে তিলোত্তমার গায়ে 23টা ক্ষত করা একজনের পক্ষে সম্ভব নয়। 30 মিনিটের মধ্যে 23টা ক্ষত করে তাকে ধর্ষণ করে খুন করা কখনো একজনের পক্ষে সম্ভব নয়। তাহলে সিবিআই করছেটা কি? সিবিআই তদন্ত করার জন্য তো হাইকোর্ট দায়িত্ব দিয়েছে। সিবিআই এখানে কাউকে কি আড়াল করার চেষ্টা করছে? আজকে সঞ্জয় রায়কে আশঙ্কা যে সিবিআই কাউকে বাঁচানোর চেষ্টা করছে, আশঙ্কা সিবিআই কাউকে আড়াল করার চেষ্টা করছে, যেহেতু সিবিআই কেন্দ্র সরকার, মোদী সরকার ব্ল্যাকমেল করে নিজেদের সরকার টিকিয়ে রাখার চেষ্টা করে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপে ফেলার জন্য এইটা সিবিআই ধিমের তালে আজকে তদন্ত করছে। আজকে 3 মাস হয়ে গেল, একটা তদন্তের প্রকাশ্যে কিছু এলো না, সাধারণ মানুষ জানতে পারছে না, পুরোটাই অন্ধকারে আছে। আমরা এখানে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গায় সেটিংয়ের গন্ধ পাচ্ছি। আমরা দেখলাম যে গতকাল অভয়ের মা বাবা নিজেই বললেন যে তারা হতাশায় রয়েছেন, বিচার ব্যবস্থার উপর ভরসা হারাচ্ছে, কারণ বারবার শুনানি ক্যান্সেল হচ্ছে। তারা বলছেন এবার তারা রাস্তায় হেঁটে বিচার তারা আদায়। অভয়ের মা বাবা একদম ঠিক কথা বলেছে, সারা বাংলার মানুষই হতাশ হয়ে গেছে এই সিবিআই তদন্তের ফলে। তারা বলছে রাস্তায় নামবে তারা এবার, অভয়ের মা বাবা, এবং এবার তারা বিচার ছিনিয়ে নেবে। বিচার ছিনিয়ে নেওয়ার জন্যই তো আমরা রাস্তায় এসেছি। সিবিআই কেন বায়াসড হবে? সিবিআই কেন এটা, যে সিবিআইয়ের ওপরে কেন আঙুল উঠবে? সিবিআই তো নিরপেক্ষ সংস্থা। পুলিশকে যেমন কন্ট্রোল করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সিবিআইকে কন্ট্রোল করে নরেন্দ্র মোদী সরকার। আমরা এখানেই সেটিংয়ের গন্ধ পাচ্ছি। আচ্ছা, আপনারা এখানে বারবার সারদা নারদা এই ধরনের তদন্তের কথা বারবার তুলে ধরছে, আপনাদের কি আশঙ্কা রয়েছে যে এই আরজি কর কাণ্ডের তদন্ত কোথাও ওই ভবিষ্যতে ওই তদন্তের মতন হবে? হ্যাঁ, আমাদের আশঙ্কা হচ্ছে যে সারদা নারদা চিটফান্ড কেলেঙ্কারি যে তদন্ত সিবিআই করছে, সেই তদন্তের যে অবস্থা আরজি করো সেই অবস্থা বলে আমরা আশঙ্কা করছি। একটা শেষ প্রশ্ন করব, যে যেহেতু নারী সুরক্ষা, নারী নিরাপত্তা নিয়ে আজকে মিছিল, আমরা গতকাল দেখলাম যে কলকাতা মেয়র ববি হাকিম রেখা পাত্রকে নিয়ে একটি কুমন্তব্য করেছেন, জানিয়ে মহিলা কমিশনার বলছে তারা পদক্ষেপ নেবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছে আমরা মহিলাদের সম্মান আশা করছি না।
আজকে টিভি খুললেই নারী নির্যাতন, মহিলাদের ওপর অকথ্য অত্যাচার প্রকাশ্যে আসছে। ববি হাকিম রেখা পাত্রর বিরুদ্ধে কি এটা বলেছেন, এটা নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেসের নেতারা বলেই থাকে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।